ডেমো পিডিএফ দেখেও যারা বুঝতে পারতেছে না তাদের জন্য এই ভিডিওটা। সো ভাইয়া আপনারা এই বই দুটো কীভাবে সাজিয়েছেন, কত থেকে কত সাল পর্যন্ত প্রশ্ন আছে, সিকিউ আছে না এমসিকিউ আছে, কীভাবে পড়লে এই বই থেকে 80 থেকে 90% প্রশ্ন কমন পাবো, সব কিছুর উত্তর দিচ্ছি এই ভিডিওতে। তো প্রথমত আমাদের বই হচ্ছে দুইটা, একটা হলো খণ্ড 1 যেটার নাম হচ্ছে আইসিটি বোর্ড অ্যানালিসিস অ্যান্ড সুপার সাজেশন, আরেকটা হচ্ছে খণ্ড 2 যেটার নাম হচ্ছে টাইপ ওয়াইজ সিকিউ সলভ। অর্থাৎ এই সাজেশন বইটার মূলত সমাধান হচ্ছে এইটা। সো চলো দেখাই যে এই বইটা কিভাবে ফলো করলে একাধারে গাইড, টেস্ট পেপার, সাজেশনের কাজ হবে, কিভাবে 80 থেকে 90% প্রশ্ন আসলে কমন তুমি পাবা। বিগত বছরগুলোতে প্রশ্ন কি আসলেই কমন আসছিল, সবকিছু দেখাচ্ছি। প্রথমতই তুমি যদি খণ্ড 1 এর সূচিপত্রটা খুলো তাহলে তুমি দেখতে পারবে 1 থেকে 6 টোটাল 6টা চ্যাপ্টার এখানে আছে, অর্থাৎ ফুল সিলেবাসের বই। সো প্রত্যেকটা চ্যাপ্টারে 3টা জিনিস আছে, সিকিউ, এমসিকিউ, জ্ঞান অনুধাবন। 3টা জিনিসের অ্যানালাইসিস তুমি আমাদের এই বইতে পেয়ে যাবা। তো চলো আমরা যদি দেখাই, আরেকটা কথা বলে নিই, যারা শুধু পাস করতে চাও টেনে টুনে তারা চ্যাপ্টার 1, 2 এই দুইটা ভালো মতন এই সাজেশন বই থেকে পড়ে যাবা। আর যারা এ প্লাস পেতে চাও, 80 থেকে 90% প্রশ্ন কমন পেতে চাও, তারা 6টা চ্যাপ্টারই এই সাজেশন বইটা ফলো করবা, প্র্যাকটিস করবা। ঠিক আছে, তো চলো চ্যাপ্টার 2 আমরা কিভাবে সাজিয়েছি সেটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে ভাই আমাদের চ্যাপ্টার 2 এর সিকিউ অ্যানালাইসিসটা, যেই অ্যানালাইসিস ছকে তোমাকে বলে দিবে যে ভাইয়া প্রশ্ন কোন জায়গা থেকে আসবে, কোন ধরনের আসবে। যেমন লাস্ট 8 বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা দেখেছি টোটালি 9টা টাইপের বাইরে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হয় না। তবে মজাটা হলো 9টা টপিকের সবগুলো সমান গুরুত্বপূর্ণ না। কেমনে? যেমন দেখো, কিছু টপিক 7 থেকে 6বার প্রশ্ন আসছে লাস্ট 8 বছরে, আবার টপিক 8 থেকে লাস্ট 8 বছরে 39 বার প্রশ্ন আসছে। তার মানে তুমি বুঝতেছো যে লাস্ট 8 বছরে যে টপিক থেকে 39 বার প্রশ্ন আসছে সেই টপিকটা মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। সো যারা পাস করতে চাচ্ছ কোনোভাবেই এই টপিকটা মিস করা যাবে না, কারণ এখান থেকে প্রশ্ন আসবেই। তো এখন এই 8 নম্বর টপিক থেকে আবার কোন টাইপের প্রশ্ন হয় আমরা কিন্তু খুব সুন্দর করে তোমাদের জন্য বিশ্লেষণ করে দিয়েছি যে ভাইয়া বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, এই টপিকগুলো থেকে প্রশ্ন হয়। প্রত্যেকটা টাইপ আবার সমান গুরুত্বপূর্ণ না। যে টাইপগুলো বোল্ড করা, যেখান থেকে 7বার, 5বার, 4বার করে প্রশ্ন আসছে, এগুলো ভাইয়া বেশি ইম্পর্টেন্ট। যেখান থেকে 16বার আসছে এগুলো বেশি ইম্পর্টেন্ট। সো তার মানে তুমি এই ছক দেখে বুঝবা যে ভাইয়া কোন টাইপ থেকে কতবার প্রশ্ন আসছে, কোন টাইপটা বোল্ড করা, যেগুলো বোল্ড করা সেগুলো থেকে প্রশ্ন বেশি আসে, সেগুলো আমাকে পড়তে হবে। যেখান থেকে একবার আসে তুমি চাইলে সেটা বাদ দিতে পারো, কিন্তু যেখান থেকে 5বার আসছে, 7বার আসছে, 11বার আসছে আর আসছে এটা ভাইয়া কোনোভাবেই মিস করা যাবে না। সো প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে এরকম অ্যানালাইসিস ছক আছে, যেটা দেখে তুমি বুঝবা ভাই কোন টাইপটা তুমি প্র্যাকটিস করবা গুরুত্ব দিয়ে, কোনটা গুরুত্ব কম দিবা। সো আশা করি বুঝতে পারছো। সো এবার আসো যে ভাইয়া এই টপিক 8 যে ইম্পর্টেন্ট, এখান থেকে যে 7 টাইপের প্রশ্ন হয় এইগুলা দেখতে কেমন, সেগুলো যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু ভাইয়া তুমি পারবা না পরীক্ষার গিয়ে উত্তর করতে, তাই না? সো বইয়ের পরের পেজগুলোতে গেলে তুমি দেখবা যে টাইপ ভিত্তিকভাবে সকল প্রশ্ন সুন্দর করে সাজানো আছে। যেমন রিং টপোলজি থেকে যত প্রশ্ন আসছে সব টাইপ ভিত্তিক সাজানো আছে, স্টার টপোলজি থেকে যত প্রশ্ন টাইপ ভিত্তিক সাজানো আছে, হাইব্রিড টপোলজি থেকে সব টাইপ ভিত্তিক সাজানো আছে। ঠিক আছে, এখন এই যে ভাইয়া বলছিলাম প্রশ্ন 80 থেকে 90% প্রশ্ন কমন আসে, সেটা কিভাবে? এই যে স্টার টপোলজি থেকে প্রথম যে প্রশ্নটা, এটা কি ঢাকা রাজশাহী 25। সো যারা 25 ব্যাচ তারা যখন আমাদের এই বইটা ফলো করছে তখন কিন্তু এই যে এই 25 সালের 3টা প্রশ্ন এই বইতে ছিল না, ছিল কুমিল্লা বোর্ড 24-এর প্রশ্নটা। সো এই একটা সলভ করার কারণে 3টা বোর্ডে প্রশ্ন কমন আসছে, কারণ প্রত্যেকটার উত্তর একই, যে নেটওয়ার্ক টপোলজিটি ব্যাখ্যা করো। কি টপোলজি? স্টার টপোলজি। এটাও স্টার টপোলজি ব্যাখ্যা করো, এটাও স্টার টপোলজি, এটাও স্টার, এটাও। 3টা প্রশ্নের উত্তর একই। সো তুমি বুঝতেছো যে যে এই বইটা তুমি যদি প্র্যাকটিস করে যাও 26 সাল 27 সালে এসেও তুমি দেখবা যে তোমার বোর্ডে, তোমার কলেজে প্রশ্ন কমন চলে আসছে। সো প্রশ্ন কমন নিয়ে কোনো প্যারা খাবা না, এটা নিশ্চিত যে ভাই এই বই ফলো করলে বিগত বছরের প্রশ্ন কমন আসছে, তোমাদের সময় আসবে। এরপরে রিং টপোলজি থেকে একই টাইপের সব প্রশ্ন একসাথে দেওয়া আছে। সো তুমি দেখবা যে প্রথম টাইপটা যদি পারো বাকি সবগুলো একই রকম। সো কিভাবে একই রকম সেটা আমরা কিন্তু একটু পরে এই যে খণ্ড 2 থেকে তোমাদেরকে দেখাবো, যে এই যে রিং টপোলজির একটা প্রশ্নের উত্তর এই বইতে আছে, এটা মুখস্থ করলে বাকি যতগুলো নিচের দিকে আছে, স্টার টপোলজির প্রথমটা মুখস্থ করলে বাকি যতগুলো আছে সবগুলো একইভাবে সলভ হয়ে যাবে। এটাই হলো টাইপ ওয়াইজ সিকিউ সলভের মজা। তো আশা করি বুঝতে পারছো যে প্রথমে আমাদের থাকে ছক, অ্যানালাইসিস ছক, তারপরে অ্যানালাইসিস ছকে যতগুলো সংখ্যা দেওয়া আছে 2, 1, 5, 7, তার মানে প্রত্যেকটা সংখ্যা অনুযায়ী বোর্ড প্রশ্ন আমাদের এখানে আছে, অর্থাৎ একটা সিকিউ প্রশ্ন মিস যায় নাই। সো তোমার কাজ জাস্ট ইম্পর্টেন্টগুলো সুন্দর করে প্র্যাকটিস করা। তারপরে বইয়ের পরের পেজে তুমি দেখবা যে সিকিউ এর পরে আমাদের এমসিকিউ অ্যানালাইসিস এন্ড সাজেশন দেওয়া আছে। টাইপ ভিত্তিকভাবে সকল এমসিকিউ সুন্দর করে দেওয়া আছে। তুমি জাস্ট এমসিকিউ এর ক্ষেত্রে কি করবা,
মূল বইতে আছে না বোর্ড থেকে দেওয়া, এই মূল বইটা রিডিং পড়বা, তারপরে এই এমসিকিউগুলো টাইপ ভিত্তিকভাবে প্র্যাকটিস করবা, তাহলে এমসিকিউতে 100% প্রশ্ন কমন তুমি পাবা। এর পরবর্তীতে চ্যাপ্টার 3 এর সিকিউ অ্যানালাইসিস, এটা আর আমি তোমাকে দেখাচ্ছি না। বইটা যদি কিনো তাহলে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের সিকিউ অ্যানালাইসিস দেখতে পারবা, যেগুলো বোর্ড করা সেগুলো ইম্পর্টেন্ট। লজিক গেট থেকে কোন টাইপের প্রশ্ন হয়, অ্যাডার থেকে কোন টাইপের প্রশ্ন হয়, রূপান্তর থেকে কোন 5 টাইপের প্রশ্ন হয়, সবগুলো টাইপ ভিত্তিকভাবে তুমি দেখতে পারবা। আর বইয়ের পরের পেজগুলোতে টাইপ ভিত্তিকভাবে সেগুলো প্র্যাকটিস করবা, ঠিক আছে। এরপরে আছে জ্ঞান অনুধাবন, ক খ এর যত সাজেশন আছে সব এই বইতে দেওয়া আছে। সো তুমি বুঝতে পারছো এমসিকিউ, ক খ, সিকিউ সব কিছু আমাদের এই প্রথম বইটাতে সুন্দর করে অ্যানালাইসিস অনুযায়ী দেওয়া আছে। তোমার কাজ অ্যানালাইসিস ছক ফলো করে বোঝা কোন টাইপটা বেশি ইম্পর্টেন্ট, কোন টপিকটা বোল্ড করা, সেগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, সেখান থেকে প্রশ্ন মাস্ট আসবে। ওকে, প্রশ্ন কমন কিভাবে পাবা বলে দিলাম, জাস্ট সাজেশন বই ফলো করতে হবে। আর টাইপ ওয়াইজ সিকিউ সলভ বইটা কি, ওই যে বলেছিলাম যে ভাইয়া ওই বইয়ের সবগুলো প্রশ্নের টাইপ ভিত্তিক সমাধান তুমি এখানে পাবা। এই যে দেখো, প্রথমে 25 সাল আর 24-এর যে প্রশ্নের উত্তরটা খুব সুন্দর করে রিং টপোলজির ব্যাখ্যাটা দেওয়া হয়েছে। সো এই একটা ব্যাখ্যা দিয়ে তুমি দেখো 25-এর বোর্ডের বরিশালের এই প্রশ্নটা সলভ করে ফেলতে পারবা একই। তারপরে হচ্ছে দিনাজপুর 23-এর এটা পারবা, এটা মানে একই টাইপের সবগুলো উত্তর তুমি প্রথমটা দিয়ে সলভ করে ফেলতে পারবা। এবং বুঝতেছো প্রশ্ন যে কমন আসে, লাস্ট 23 সাল, 19 সাল, তারপরে 25 সাল, 25 সাল সবগুলো উত্তর একই। তো তুমিও বুঝতেছো, তুমি এগুলো প্র্যাকটিস করলে তোমার সালে প্রশ্ন কমন আসবে, তোমার কলেজে প্রশ্ন কমন আসবে। একইভাবে স্টার টপোলজির প্রথমটা যদি তুমি মুখস্থ করো, বাকিগুলো একই রকম। এটাই হচ্ছে টাইপ ওয়াইজ সলভের মজা ভাই, যে একটা সলভ দিয়ে আমার বাকি নিচের সবগুলো হয়ে যায়, আমার সময় অনেক বাঁচে। সো তুমি টেস্ট পেপার গাইডে কিন্তু এই মজাটা পাবা না। টেস্ট পেপার গাইডে তোমাকে 50টা 60টা সিকিউ সলভ করতে হবে, কিন্তু এখানে তুমি একটা সিকিউ দিয়ে 10টা সিকিউ সলভ করে ফেলতে পারতেছো। তারপর চ্যাপ্টার 3 এর যত প্রশ্ন আছে সুন্দর করে টাইপ ভিত্তিকভাবে সমাধান আছে। 2 এর পরিপূরক থেকে প্রশ্ন অনেক বেশি আছে। সো 2 এর পরিপূরক থেকে তুমি একটা বা দুইটা সলভ করো, তারপর দেখো যে বাকি সবগুলো একই রকম। তারপর আমরা সবগুলো সলভ দিয়ে রাখছি যেন তুমি মিলাইতে পারো যে ভাইয়া একটা সলভ করলে বাকিগুলো একই রকম। লজিক গেটের যত প্রশ্ন আছে টাইপ ভিত্তিকভাবে সব সলভ করা আছে। অর্থাৎ খণ্ড একে যত প্রশ্ন দেখছো ভাইয়া সবগুলার সিকিউ বলো, ক খ বলো, সুন্দর মতন সমাধান এই বইতে দেওয়া আছে। সো আশা করি বুঝতে পারছো যে আমরা এই বই দুইটা কিভাবে সাজিয়েছি, কিভাবে ফলো করলে 80 থেকে 90% প্রশ্ন কমন আসবে। সো আমি আর কিছু বলতে চাচ্ছি না, তোমরা যদি বইটা কিনো তাহলে খুব সুন্দর করে নিজেরাই আরও ভালো মতন এক্সপ্লোর করতে পারবা যে অন্যান্য চ্যাপ্টারের অ্যানালাইসিসগুলো কিভাবে আছে, ঠিক আছে। সো আবার বলতে চাই, যারা পাস করতে চাও চ্যাপ্টার 1-2 আমাদের এই সাজেশন বই থেকে বোল্ড করা টপিকগুলো পড়বা, আর যারা A+ পেতে চাও এই সাজেশন বই থেকে 80 থেকে 90% প্রশ্ন কমন পেতে চাও, তারা অ্যানালাইসিস ছকের সবগুলা টপিক সুন্দর মতন প্র্যাকটিস করবা। কারণ প্র্যাকটিস করতে তোমার সময় বেশি লাগবে না, একটা টাইপ দিয়ে অনেকগুলো টাইপ হয়ে যায়, এটা কিন্তু আমরা বুঝাইছি। সো যারা চাচ্ছ যে ভাই কম সময়ের মধ্যে আইসিটিতে ভালো রেজাল্ট করবা, তারা কোনোভাবেই এই বই দুইটা কিন্তু মিস করা যাবে না। আজকেই অর্ডার করে ফেলো অ্যান্ড বাংলাদেশের বেস্ট আইসিটির সহায়ক বই দুইটা তোমার কাছে নিয়ে প্র্যাকটিস করা শুরু করে দাও। আরও কিছু জানার থাকলে আমাদের পেজে মেসেজ করতে পারো।